আমি একজন গফরগাঁওয়ের সন্তান। আপনি একটা প্রতিবেদন ধরে তুলছেন অনলাইন, এই যে আনসারুল হক, যে ওনার যে প্রতিষ্ঠানের যে আমাদের শিশুদের নিহাইরা যে একটা ক্রাইম করতেছে, এটা নিহাইরা মানে আপনি খুব সুন্দর একটা প্রতিবেদন ধরে তুলছেন। এটা লাস্ট পর্যন্ত আপনি দেখা শুইনা বুঝিয়া এটার একটা ভালো একটা সুনির্দিষ্ট একটা আওতার ভিতরে নিয়ে আসবেন। আমি আমার ছেলেটারে নিয়ে আসছি। আমার ছেলে 1 বছর আমি রাখছিলাম এই মাদ্রাসায়। না পড়ার তো উন্নতি হয় নাই। আমি অন্য একটা মাদ্রাসায় আমার ছেলে 2 পারা হেফজ হইয়া তার উনার মাদ্রাসাতে আমি ভর্তি করানোর জন্য দিয়েছি। তারপর উনার মাদ্রাসাতে এই 2 পারার থেকে আগাইতে পারে নাই। আমার ছেলের তার বডির অবস্থা কি ছিল, তার মাদ্রাসাতে আনার পরে দেখেন আমার বাচ্চাটার পুরাটা বডি এই অবস্থা, খাজলি, পুরা শরীর খাজলি হইয়া মানে অন্যরকম হয়ে গেছিল তার চেহারা। অন্য একটা বাবার সন্তান যে এমন মানে পরিস্থিতির মধ্যে যে না আসে, এটাই আর যে আপনি তুলে ধরছেন। আমি তো আমার ছেলের অন্য একটা মাদ্রাসা নিয়ে গেছি, তো আমি চাইতেছি যে আরেকটা বাবার সন্তান যে মাদ্রাসাটা চালু থাকুক, মাদ্রাসাটা উন্নয়ন হোক, মাদ্রাসার লেখাপড়ার উন্নয়ন হোক। ঠিক আছে, আমি আমার সন্তানের মাদ্রাসা পড়াইছি 1 বছর। আমার খুব কষ্ট লাগছে, যতবার আমি ছুটিতে আইসি বাড়িতে তার চেহারাটা দেখতে আমার খুব কষ্ট লাগছে। কি কারণে? অসুস্থই, মানে সুস্থ একদিনও আমি আমার বাসায় নিয়ে আসতে পারি নাই। আমার ছেলেটারে সুস্থ, সবসময় অসুস্থই আসছে ছেলেটা। এটাই আর মানে এই জিনিসটা আপনি একটু সুন্দরভাবে করবেন। আপনি যখন ধরছেন, আপনি যখন তুলছেন, আপনি এটা জানাইতেছেন দেশের মানুষের, এটা আপনি সুন্দরভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।